ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, সিনোনিম এবং অ্যান্টোনিমস। দেখো, ইংলিশের সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটো জায়গা থেকে যারা WBCS দেবে, যারা পুলিশের পরীক্ষা দেবে, যারা এসএসসির এক্সাম দেবে, সবার কিন্তু একটা প্রবলেম থাকে সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখো, অন্য ভোকাবগুলো কিন্তু ইজিলি করা যায়, যেমন হচ্ছে ইডিএম, ওয়ান ওয়ার্ড, এগুলো দেখবে তোমার একবার করলে কিন্তু হয়ে যায়। বাট এই সিনোনিম অ্যান্টোনিম এটা কিন্তু প্রবলেম করে। তো তার জন্য আমি তোমাদের একটা সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজটা কিন্তু মনে রাখবে 150 কিংবা 200টা আমি তোমাদের এরকম সিনোনিম অ্যান্টোনিম করাবো। এখান থেকেই দেখবে তোমার যে কোনো এক্সাম, এসএসসির এক্সাম বলো বা তুমি WBCS বলো, WBP বলো, WBP তে তুমি ইজিলি পাবে এই কোশ্চেনগুলো। তাহলে কিন্তু তোমরা দেখো, আশা করছি 10টা ক্লাস যদি তোমরা দেখো, 10টা ক্লাসে কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের প্রতি যে ভীতি, যে ভয়, সেটা কিন্তু একদম দূরে চলে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, প্রথম একদম আমি যাই বারবারিটি। বারবারিটি মানে কি না, বর্বরতা। ঠিক আছে, দেখো বর্বরতা। এবারে এর সিনোনিম গুলো কি কি হবে না, সিনোনিম দেখো সেভেজ হবে। সেভেজ মানে কি, অসভ্যতা। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, তাই তো। ব্রুটালিটি মানে না, ব্রুটালিটি মানে কি একদম ব্রুটাল মার্ডার করেছে, তাই তো, মানে একদম নৃশংসতা, তাই তো। রুডনেস, বারবারিজম। ইনহিউম্যানিটি মানে যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই বা মানবিকতা নেই, তাকে বলা হয় ইনহিউম্যানিটি। টাইরানি, অ্যাট্রোসিটি, সবই কিন্তু মনে রাখবে নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে। আচ্ছা, মার্সিলেসনেস মানে কোনো ক্ষমা নেই, ঠিক আছে, নির্দয়তা যাকে বলা হয়। আনকুটনেস মানে হচ্ছে কি অসভ্যতা। তাহলে এইগুলো কি সবই হচ্ছে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং। এবারে আমরা দেখে নিই অ্যান্টোনিম কি কি আছে। হিউম্যানিটি আছে মানে কি মানবিকতা। মার্সিফুলনেস, মার্সিফুলনেস মানে কি করুণা, তাই তো। মার্সি, মার্সি মানে দয়া। সিম্প্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি। বেনেভোলেন্স, বেনেভোলেন্স মানে কি পরোপকারী। পোলাইটনেস মানে কি ভদ্রতা। এবং গ্রেসফুলনেস, গ্রেসফুলনেস মানে হচ্ছে কি সৌন্দর্য বা শোভা। তাহলে এগুলো কি বললাম, এগুলো সবই কিন্তু কি না নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং এবং অ্যান্টোনিম। তাহলে বারবারিজমের এটাকে হচ্ছে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম, এগুলো কি অ্যান্টোনিম। সবই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো এরপরে আমরা দেখে নিই নেক্সট কি আছে। দেখো নেক্সট আছে কি না সেরিন। সেরিন মানে কি, সেরিন মানে হচ্ছে, দেখো এগুলো সব মনে রাখবে, পুলিশের পরীক্ষায় তো বারবারই এই কোশ্চেন গুলো আসে। সেরিন মানে শান্ত বা কাম বলতে পারি, কোয়াইট বলতে পারি, ট্রাঙ্কুইল বলতে পারি। এই যে তিনটা শব্দ আছে না, এখান থেকেই দেখবে তোমাদের পুলিশের পরীক্ষা আসবে। ঠিক আছে, এই তিনটা শব্দ থেকে অনেকবার আমি দেখেছি যে পুলিশের পরীক্ষায় কিন্তু দেই। তাহলে এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে সবই শান্ত। আচ্ছা, পিসফুল তাই না, শান্তিপূর্ণ। ক্লিয়ার, ক্লিয়ার বলতে পরিষ্কার, এখানে ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, তাই তো। আনরাফেলড। আচ্ছা, সেডেট এবং হচ্ছে প্লাসিড, প্লাসিডটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং দেখো চেয়ারফুল, চেয়ারফুল করো না কিন্তু এখানে, শান্তর সঙ্গে চেয়ারফুলটা কিন্তু সিনোনিম নয়। তাহলে এটা কিন্তু হবে না, বাকিগুলো সবই কিন্তু হবে। অ্যান্টোনিম দেখানো হবে। অ্যান্টোনিম কি আছে, কনফিউজড, কনফিউজ মানে কি বিভ্রান্ত হওয়া। ঠিক আছে, ডিস্টার্ব, ডিস্টার্ব, রাফলড, তাই তো। এবং দেখো ফিউরিয়াস, ফিউরিয়াস মানে কি ক্রুদ্ধ হয়ে যাচ্ছে। ভেহেমেন্ট, এটা হচ্ছে প্রবল। টুমল্টুয়াস, টুমল্টুয়াস মানে মনে রাখবে অস্থির। আচ্ছা, আইরাসিড, আইরাসেবল এবং হচ্ছে র্যাম্প্যান্ট, এগুলো সবই মনে রাখবে। এবং দেখো ক্ল্যামারাস, এগুলো সবই কি না এর অ্যান্টোনিম। সেরিনের কি অ্যান্টোনিম। বারবার বলছি সিনোনিম অ্যান্টোনিম একদম কিন্তু নিয়ারেস্ট, বা এই যে এর দেখো এগুলো কিন্তু সব নিয়ারেস্ট মিনিং। ঠিক আছে, এবার এরই কিন্তু দেখো অ্যান্টোনিম কিন্তু এইগুলো আছে। এবার তোমার প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন দিয়ে দিবে যে সেরিন, সেরিনের নিয়ারেস্ট মিনিং কোনটা, দিয়ে তোমাকে দিয়ে দিবে কাম, কোয়াইট, ট্রাঙ্কুইল, এবং দিয়ে দিল একটা যে ফিউরিয়াস, বাস। বা তোমাকে দিলে কনফিউজড, এরকম একটা কিন্তু শব্দ দিয়ে দিবে। এর অ্যান্টোনিম কি তোমাকে বের করতে হবে। তাহলে তিনটা কেটে বাদ দিয়ে দিবে, বাকিটা তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু কোশ্চেন আসবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি, নেক্সট আমরা কি আছে দেখে নিই। এরপরে যেটি আছে দেখো টেনাসিয়াস। টেনাসিয়াস, টেনাসিয়াস মানে কি একগুঁয়ে, না একগুঁয়ে টাইপের, মানে অনেক জেদি টাইপের, অনেক স্টাবন টাইপের। আমরা বলি দেখবে কথাগুলো সব আমরা নিজেরাই বলি দেখবে। তাহলে দেখো এখানে কি আমরা দেখবো, দেখো স্টাবন, স্টাবন মানে কি জেদি, তাই তো। এবং দেখো, তোমার পারসিস্টেন্ট মানে কি যে অবস্টিনেট,
ঠিক আছে, পারসিস্টেন্ট, অবস্টিনেট, এগুলো সবই কিন্তু দেখো কাছাকাছি। অ্যাডহেসিভ, স্টিকি মানে কি আঠালো টাইপের, মানে কি একদম জেদি টাইপের। আচ্ছা, ভিসকাস, ভিসকাস, গ্লুটানাস, তারপর তারপর দেখো কি আছে, রিটেন্টিভ, এবং দেখো হোল্ডিং, হোল্ড মানে কি ধরে রাখা, টুগেদার, টুগেদার বলতে পারি, কোহেসিভ বলতে পারি, টাফ বলতে পারি। দেখো টাফ টাইপের, বুঝলে না, তাকে তার মত পরিবর্তন করা খুবই টাফ, মানে সে স্টাবন টাইপের, জেদি টাইপের। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হবে লুজ, তাই তো, ঢিলা, লাক্স, এবং কি নন অ্যাডহেসিভ, ইমমিসিবল মানে কি যে অমিশ্রণীয়, ব্রিটল, ব্রিটল মানে কি ভঙ্গুর, ব্রেকেবল, ব্রিটল ব্রেকেবল কাছাকাছি মিনিং, দেখেছো কাছাকাছি মিনিং, ব্রিটল ব্রেকেবল, তাই তো, ক্রিপস। এবং দেখো ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে লাজুক বলতে পারো, ফ্র্যাজাইল মানে তুমি বলতে পারো যে তোমার যে সহজেই ঢিলা ঢালা ব্যাপারটা, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে এর অপোজিট, তোমার টেনাসিয়াসের অপোজিট। আচ্ছা, ওয়েভারিং, তাহলে এইগুলো মনে রাখবে কি, এগুলো সবই কিন্তু টেনাসিয়াসের কি অ্যান্টোনিম বা অপোজিট শব্দ। নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট আছে দেখো ফিয়ার্স। এই ফিয়ার্স মানে কি? ফিয়ার্স মানে কি যে হিংস্র, যে ভয়ানক, যে অপ্রীতিকর। তাহলে এর কি অ্যান্টোনিম গুলি এবং সিনোনিম গুলো আমাদের দেখে নিতে হবে। সিনোনিম কি কি আছে দেখো, ভায়োলেন্ট, বুঝলি না, একদম ভায়োলেন্ট টাইপের, একদম হিংস্র টাইপের, একদম তোমার অ্যাংরি, এবং ওয়াইল্ড অ্যানিমেল মানে কি হিংস্র অ্যানিমেল আমরা বলি ওয়াইল্ড অ্যানিমেল, তাই তো, ওয়াইল্ড। টার্বুলেন্ট, টার্বুলেন্ট মানে অশান্ত, ইন্টেন্স, আনপ্লিজেন্ট, ঠিক আছে। তাহলে প্লিজেন্ট তার অপোজিট আনপ্লিজেন্ট, তাহলে তুমি নিজেই বলো এখানে প্লিজেন্ট কিন্তু দেখবে এখানে নিশ্চয় আছে, দেখো পাবে তোমরা কিন্তু, দেখো প্লিজেন্ট কিন্তু হবে অপোজিট কিন্তু। আচ্ছা, সিভিয়ার, সিভিয়ার বলতে পারি আমরা, স্ট্রং বলতে পারি আমরা, ফিউরিয়াস বলতে পারি, ভেরি ইম্পর্টেন্ট ফিউরিয়াস, ঠিক আছে। ফেরোসিয়াস বলতে পারি আমরা, আনসিভিলাইজড, বলি না আনসিভিলাইজড, আনকালচার মানে কি এর মানেই হচ্ছে তোমার যে ওয়াইল্ড, ঠিক আছে। দেখো যে ওয়াইল্ড অ্যানিমেল তাকে তুমি সিভিলাইজড করতে পারবে, ঠিক আছে, সে কি মানুষের সঙ্গে বসবাস করতে পারবে না? পারবে না, ঠিক আছে। আনসিভিলাইজড, অসভ্য, সেভেজ বলতে পারি আমরা, ফেয়ারি বলতে পারি। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু নিয়ারেস্ট বা কাছাকাছি মিনিং, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে অ্যান্টোনিম আমরা দেখে নিই। অ্যান্টোনিম কি আছে দেখো, মাইল্ড, সফট বলতে পারি, ডোসাইল বলতে পারি, জেন্টল বলতে পারি, এবং দেখো সাবমিসিবল, সরি সাবমিসিভ, এবং পিসফুল, তাই তো, কোয়াইট, নিস্তব্ধ বা শান্ত। আচ্ছা, টেন্ডার, হার্মলেস মানে যে ক্ষতি করে না। দেখো ওয়াইল্ড অ্যানিমেল বা ভায়োলেন্ট বা টার্বুলেন্ট যে সে ক্ষতি করে, তাহলে আমরা সেখান থেকে অপোজিট বলতে পারি কি হার্মলেস, ঠিক আছে। ইনোসাস মানে দেখো ইনোসেন্ট বলি না আমরা, ইনোসেন্ট মানে কি নির্দোষ, তাহলে ইনোসান্স এটাও কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তোমার প্লাসিড বলতে পারি আমরা। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। দেখো এবারে কি আছে, হিডেয়াস। হিডেয়াস মানে কি? হিডেয়াস মানে হচ্ছে যে খুব কুৎসিত বা যে ভীতিকর। তাহলে এর সিনোনিম গুলো কি কি আছে দেখো তো। কুৎসিত মানে কি আমরা আগলি বলতে পারি, ফ্রাইটফুল মানে কি ভয়ঙ্কর, ঘাসলি বলতে পারি আমরা, সবই কিন্তু কাছাকাছি মিনিং। আচ্ছা, গ্রিসলি বলতে পারি, ফিয়ার্স বলতে পারি, একটু আগে ফিয়ার্স আমরা পড়লাম। আচ্ছা দেখো অ্যাওফুল বলতে পারি, ড্রেডফুল বলতে পারি, বলি না ড্রেডলি ড্রেডফুল অ্যাক্সিডেন্ট বা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বা হরিবল অ্যাক্সিডেন্ট, বা গ্রিমস বলতে পারি, শকিং, তাই তো, শকিং ভেরি ইম্পর্টেন্ট আছে কিন্তু এগুলো, হ্যাঁ। লুথসাম, আচ্ছা, কপস লাইক, এবং কি তোমার ক্যাডাভোরাস, ক্যাডাভোরাস, এবং দেখো রিপালসিভ। তা তোমাদের মাথায় খেয়াল রাখবে, এইগুলো তোমরা শুধু সিনোনিম বা অ্যান্টোনিম পড়ছো এরকম ব্যাপারটা নয়, এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের যে ভোক্যাবস এটাও কিন্তু স্ট্রং হচ্ছে, ঠিক আছে। তোমাদের ভোকাবুলারিও কিন্তু দেখবে এর সঙ্গে সঙ্গে অনেক কিন্তু স্ট্রং হয়ে যাবে। অ্যান্টোনিম আমরা দেখে নিই। দেখো এই যে 10টা বা 15টা যতগুলোই আমি শব্দ নিই, তুমি যদি প্রত্যেকটার মানে জানতে পারো, তোমার দেখবে ভোকাব এমনি স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই বিউটিফুল। বিউটিফুল মানে কি সুন্দর, এর অ্যান্টোনিম অবভিয়াসলি আগলি, আগলি বিউটিফুল হবে। আচ্ছা, লাভলি, অ্যাট্রাকটিভ,
মানে আকর্ষণীয়, প্লিজিং বলতে পারি, নাইস বলতে পারি, ফাইন বলতে পারি, বা চার্মিং বলতে পারি। ঠিক আছে, এগুলো সবই কিন্তু অপোজিট। এবং ডিলাইটফুল, লাভেবল, সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টোনিম কার না, তোমার আগলি বা হিডেয়াস এর কিন্তু অ্যান্টোনিম, বা কুৎসিতের অ্যান্টোনিম, এগুলো কিন্তু নিচের এগুলো সব কিন্তু আছে। চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। দেখো মুলিশ। মুলিশ মানে কি? এর মানে হচ্ছে যে অটল, যে অনড়, যে একগুয়ে। একটু আগে আমরা পড়ে নিয়েছি একগুয়ে। একগুয়ে মানে কি? স্টাবন, ঠিক আছে, অবস্টিনেট, স্টাবন, অবস্টিনেট। দেখো এতবার এগুলো লিখেছি কেন? কারণ এগুলো পরীক্ষা আসে, প্রচুর আসে। ঠিক আছে, তোমার ফার্টি, পার্টিনাসিয়াস না অনর আর কি, হেডস্ট্রং বা অবডুরেট। ঠিক আছে, তারপর রিক্যাল, সরি, রিক্যালসিট্যান্ট। ঠিক আছে, তারপরে তোমার ইনট্রাক্টেবল, ইনট্রাক্টেবল, এগুলো মনে রাখবে, সবই কিন্তু এই মুলিশ বা অনর বা একগুয়ের কিন্তু এগুলো কিন্তু সিনোনিম। অ্যান্টোনিম কি আছে? দেখো আমরা একটু আগে পড়লাম স্টাবন, তার অ্যান্টোনিম আমরা ডোসাইল পড়েছি, কিন্তু ডোসাইল মানে কি? অনুগত। ওবিডিয়েন্ট, ঠিক আছে, যে তোমার সব কথা মানে কি? ওবিডিয়েন্ট মানে অনুগত আর কি। সাবমিসিভ, সাবমিসিভ মানে হচ্ছে বৎস। ইয়েল্ডিং, আচ্ছা মিক হবে ওয়াইল্ড, সরি ওয়াইল্ড নয় কিন্তু মাইল্ড, এটা MILD, মাইল্ড মানে কি? স্নিগ্ধ। জেন্টল, জেন্টল মানে মৃদু বা ভদ্র বলতে পারি। ট্রাক্টেবল মানে যে সহজে নিয়ন্ত্রিত, যাকে সহজে তুমি ট্রাক্টেবল, তুমি ট্র্যাক করতে পারবে সহজে। ঠিক আছে, বিডেবল, বিডেবল মানে হচ্ছে কি? আজ্ঞাবহ। তাহলে এইগুলো কিন্তু সবই মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিম কার নাম? মুলিশ। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে যেটি আছে সেটা হচ্ছে টাইরেন্ট। দেখো টাইরেন্ট আমরা কিন্তু পড়ে নিলাম, একটু আগেই আমরা কিন্তু টাইরেন্ট পড়েছি। এবার ব্যাপারটা কি বলতো, তোমাকে কোশ্চেন এরকম আকারে দেই আর কি। টাইরেন্টে না এই কোশ্চেন গুলো বেশি এসেছে পরীক্ষা। ঠিক আছে, যেগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। যেমন দেখো ডেসপট এসেছে, মানে স্বৈরাচারী। ডিকটেটর আমরা বলি না, ডিকটেটরশিপ চালাচ্ছে, তাই তো? তাহলে ডিকটেটরশিপ মানে কি? এখন একতন্ত্র বা স্বৈরাচারী টাইপের। ঠিক আছে, কেউ কারো কথা, মানে কারো কথা শুনছে না, নিজে নিজে যা করছে তাই, এটাকে আমরা বলি অটোক্র্যাট বলি আমরা এটাকে। ঠিক আছে, এখন একতন্ত্র বলি, তাই তো? অপ্রেসর বলতে পারি, এম্পেরর, তাই তো? এম্পেরর যে হয়, যে রাজা হয়, সে কি কারো কথা শোনে? শোনে না। তাহলে তার অ্যান্টোনিম কি হবে বলো তো? অ্যান্টোনিম তোমার নিজেরাই বুঝতে পারছো কি হবে না, যে ডিপেন্ডেন্ট। দেখবে এরা কিন্তু কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, বাট যে ডিপেন্ডেন্ট মানে সে নির্ভরশীল কারো উপরে, তাই তো? সাবজেক্ট মানে প্রজা বলতে পারি আমরা। সাবঅর্ডিনেট যে অধীনস্থ, কারো অধীনে আছে। অ্যাসিস্ট্যান্ট বলতে পারি, হেল্পার বলতে পারি, এগুলো মনে রাখবে সবই কিন্তু কাছাকাছি। এবং সোভারেন, ঠিক আছে, সার্বভৌম। তাহলে এইগুলো সবই মনে রাখবে, এগুলো কিন্তু এর অ্যান্টোনিম। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট আমরা দেখে নিই কি আছে। ডেলিংকুয়েন্ট, ডেলিংকুয়েন্ট, ডেলিংকুয়েন্ট মানে হচ্ছে কি? অপরাধী বা দুর্বৃত্ত বা বখাটে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখে নিই এর মিনিং গুলো বা সিনোনিম গুলো কি আছে। ক্রিমিনাল আছে সিনোনিম, কালপিট আছে। আচ্ছা, মিসক্রিয়েন্ট মানে কি? দুর্বৃত্ত, একই টাইপের কিন্তু। অফেন্ডার মানে যে যে অপরাধ করে তাকে আমরা অফেন্ডার বলি বা অপরাধী বলি, তাই তো? তাকে আমরা মেল ফ্যাক্টর বলি, তাকে আমরা ভিলেন বলি, তাকে আমরা খলনায়ক বলি, তাকে আমরা স্কাউন্ড্রেল বলি, এবং তাকে ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড মানে যে ভবঘুরে আর কি। ঠিক আছে, ভবঘুরে আমি তোমাদের, এর আরো কিন্তু অন্য আছে, বাট কাছাকাছি তুমি নিতে পারো কিন্তু। নেভ বলতে পারো, রাস্কেল বলতে পারো তুমি, তারপরে হচ্ছে তোমার রং ডুয়ার বলতে পারো, বা গিলটি বলি না, গিলটি, আই এম গিলটি মানে আমি অপরাধী। ঠিক আছে, বা আমি দোষী, আমি গিলটি ফিল করছি। ঠিক আছে, বলে না? তাহলে এটা কি? হলিজেন। এবং ল ব্রেকার, যে আইনকে ভেঙে দেই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা ক্রিমিনাল বলবো, কালপিট বলবো, সিনোনিম এগুলো। ঠিক আছে, দেখো কালপেবল এবং কি রিমিস, নেগলিজেন্ট, ঠিক আছে, এবং কেয়ারলেস, এগুলো সবই কিন্তু কাছাকাছি, নিয়ারেস্ট কিন্তু মিনিং। এবারে আমরা দেখো অ্যান্টোনিম কি কি দেখে নিই। তাহলে বুঝতেই পারছো, ইনোসেন্ট হবে, যে ক্রিমিনাল, যে অফেন্ডার, যে গিলটি ফিল করছে, তার অপোজিট কি হবে? ইনোসেন্ট। ঠিক আছে, নির্দোষ। গিলটিনেস, সরি, গিল্টলেস মানে কি? যে দোষহীন আর কি।
উইললেস একই কিন্তু, হ্যাঁ। তারপর দেখো কি আছে, ফল্টলেস, ক্লিন, ক্লিয়ার, এবং দেখো তোমার আপরাইট বা জেন্টলম্যান বা অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টোক্র্যাট মানে অভিজাত আর কি। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু কি এর হচ্ছে অ্যান্টোনিমস। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে দেখো ইনঅর্ডিনেট। ইনঅর্ডিনেট মানে কি? ইনঅর্ডিনেট মানে হচ্ছে অত্যন্ত বা অনিয়ন্ত্রিত বা অযৌক্তিক বা অতিরিক্ত আমরা বলতে পারি, এক্সেসিভ বলতে পারি আমরা। তো দেখো এক্সেসিভ, আনকন্ট্রোল, ঠিক আছে, মানে অসংযত। মানে অনিয়ন্ত্রিত মানে কি আনকন্ট্রোল, তো ঠিক আছে। আচ্ছা, আনরেগুলেটেড, আচ্ছা ডিসঅর্ডারলি, ইররেগুলার, তাই তো, আনরেস্টেইনড, তাই তো, সুপার বুডেন্ট, তাই তো। তারপর তোমার দেখো ইমমোডারেট এবং ওভার মাছ। ওভার মাছ মানে বলছি না অতিরিক্ত, এই যে এক্সেসিভ, ওভার মাছ কাছাকাছি, ঠিক আছে। তোমার ইনটেম্পারেট, ইনটেম্পারেট মানে অসংযত, প্রফিউজ বা এক্সাগ, তোমার এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট বলতে কি অপব্যয়। তাহলে এগুলো মনে রাখবে, এর কিন্তু সবই সিনোনিম। অ্যান্টোনিম কি কি আছে? মডারেট বলতে পারি আমরা, যে মিগার মানে অল্প, স্ক্যান্টি, ঠিক আছে, মানে স্ক্যান্টি মানেও মনে রাখবে, এটা বিশাল ইম্পর্টেন্ট। এই স্ক্যান্টি কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট স্ক্যান্টি, হ্যাঁ। স্পার্স মানে কি বিরল, স্টিন্টেড ইম্পর্টেন্ট, ইনঅ্যাডিকুয়েট বুঝলি না, অ্যাডিকুয়েট ইনঅ্যাডিকুয়েট নাকি অপর্যাপ্ত, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ডেপ্লেক্টেড, সরি ডিপ্লিটেড, ডিপ্লিটেড এবং এক্সস্টেড। এক্সস্টেড মানে হচ্ছে তোমার শূন্য আর কি। তাহলে এইগুলো মনে রাখবে, এর কিন্তু অ্যান্টোনিম। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্কাফেল। স্কাফেল মানে কি? স্কাফেল মানে হাতাহাতি, ধাক্কা ধাক্কি, এগুলো কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো কি আছে, সিনোনিম কি আছে, অল্টারকেশন, তাই তো, মানে বাক বিতণ্ডা, অল্টারকেশন, ফাইট, কোয়ারেল, সব কিন্তু কাছাকাছি মিনিং। স্ট্রাগল, তাই তো, তোমার স্ট্রিফি, তারপরে হচ্ছে কি না টুসু মানে লড়াই আর কি, হ্যাঁ। ফ্রে মানে দাঙ্গা, ব্রাউল মানে মারামারি, কন্টেস্ট বলতে পারি সংঘর্ষ বা প্রতিযোগিতা। আচ্ছা, এনকাউন্টার মানে না, এনকাউন্টার মানে কি সংঘর্ষ। ডিসকর্ড মানে যুদ্ধের কারণ বা অমিল বা বলতে পারো। স্কোয়াবল, স্কোয়াবল মানে তুচ্ছ ঝগড়া। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু এর সিনোনিম। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে পিস, পিস মানে শান্তি, অ্যাকর্ড, ঠিক আছে, কনকর্ড, তারপরে তোমার হচ্ছে দেখো হারমোনি আছে, এগ্রিমেন্ট আছে, তারপরে কনসিলিয়েশন আছে, এবং হচ্ছে তোমার আনঅ্যানিমিটি আছে। এইটা আবার খুব ইম্পর্টেন্ট, আনঅ্যানিমিটি মানে একতা আর কি। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে এর অ্যান্টোনিম। বারবার বলছি, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বারবার তোমরা দেখবে পরীক্ষার মধ্যে এই ধরনের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসছে। আচ্ছা, এবারে দেখো প্রিভিয়াস ইয়ারে আমি দুটো একটা কোশ্চেন নিয়ে এসেছি। কিভাবে কোশ্চেনটা পড়ে এটা আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমরা করবো কিভাবে। দেখো দিয়ে দিয়েছে, দ্য ওয়ার্ড বারবারিটি মিনস, বারবারিটির মানে কি। তাহলে এখানে মিনস বলতে এখানে তোমাকে কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। এবারে তুমি সিনোনিম কিভাবে কি লিখবে, দেখো আমি এবারে দেখি বারবারিটি মানে কি আমরা দেখলাম না, অসভ্য টাইপের, ঠিক আছে, বা আনসিভিলাইজ টাইপের কোনো একটা ব্যাপার। তাহলে এখানে ক্রুয়েল, ক্রুয়েলটি হচ্ছে তোমার মিনিং, তাহলে এর কিন্তু মিনিং এটাই। যেমন দেখো বাকি যেগুলো আছে, হিউম্যানিটি মনুষ্যত্ব বা মানবিকতাবান, তাহলে এটা তো হবে না, এটা তো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। পোলাইটলেস এটাও তো তোমার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। গ্রেসফুলনেস এগুলোও তো তোমার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু ক্রুয়েলটিটা কিন্তু হবে, এটাই কিন্তু তার নিয়ারেস্ট মিনিং। বুঝতে পারছে কোশ্চেন কিভাবে হয়? কোশ্চেন কিন্তু এইভাবে হবে, ঠিক আছে। দেখো তারপরে নেক্সট আমরা দেখে নিই, আরো কিছু কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কোশ্চেন দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ সেরিন। সেরিন মানে কি না, সেরিন মানে তোমার আমি বলেই দিয়েছি, সেরিন মানে শান্ত, কাম, কোয়াইট, তাই তো। তাহলে এইটা যখন আছে সেরিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সিনোনিম কিন্তু চাইনি, আর কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্টোনিম কাম, কাম মানে তো এর সিনোনিম হবে, তাহলে এটা তো হবে না, কাটবো আমি। পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ মানে কাম, এটাও কিন্তু
হবে। আচ্ছা, প্লাসিড, প্লাসিড মানেও কিন্তু শান্ত। দেখো রাফেলড, এই রাফেলড কিন্তু মনে রাখবে এর কি হবে, বিপরীত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট রইলো এটা। আচ্ছা, টেনাসিয়াস। তোমরা আমাকে কমেন্টে জানাবে টেনাসিয়াসের এখানে সঠিক উত্তর কোনটা হবে, তোমরা কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য থাকলো। যদি এই সিরিজটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তাহলে আমি কিন্তু এই সিরিজটা কিন্তু একদম কন্টিনিউয়াস চালাবো। তাহলে কিন্তু WBCS দাও বা WBP দাও বা কোনো এসএসসির এক্সাম দাও, তাহলে দেখবে এই জায়গা থেকে যে সিনোনিম বা অ্যান্টোনিম যে জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু ভীতিটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। এবং যারা ভোক্যাবসে যাদের প্রবলেম, ঠিক আছে, তাদেরও কিন্তু ভোক্যাবসটা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।